নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ শীতের সব রকম সবজি দিয়ে বাঁধাকপির একটি রেসিপি তৈরি করেছি। আসুন সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। এখানে আমি একটা গোটা 600 গ্রাম ওজনের বাঁধাকপিকে ঝিরিঝিরি করে কেটে জলে ধুয়ে জল ঝরতে দিয়েছি। যত বাঁধাকপি পাতলা করে কাটবেন তত রেসিপির স্বাদ ভালো হবে। এখানে বিনস, আলু, বেগুন, গাজরকে ছোট টুকরো করে কেটে লবণ হলুদ দিয়ে তেলে ভালো করে ভেজে নিয়েছি। আমি ভাজাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। নর্মাল যেরকম সবজি ছাঁকা তেলে ভেজে নেওয়া হয় ঠিক সেরকমভাবে ভেজে তুলে রেখেছি। এদিকে কড়াইতে থাকা বাকি তেলের মধ্যে 100 গ্রাম চিংড়ি মাছকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। তবে আপনারা চিংড়ি মাছের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। ছোট ছোট চিংড়ি মাছটা খুব একটা বেশি বড় নয়, তাই আমি অল্প পরিমাণে ব্যবহার করলাম। চিংড়ি মাছ ভাজতে খুব একটা সময় লাগে না, হালকা একটু তেলে দিয়ে নাড়াচাড়া করলেই চিংড়ি মাছ ভাজা হয়ে আসে। দেখুন, অল্প তেলের মধ্যে ঠিক এরকমভাবে চিংড়ি মাছটা নেড়েচেড়ে তুলে নিলাম। কড়াইতে থাকা বাকি তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়ন থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করলে দুটো ছোট সাইজের পেঁয়াজকে পাতলা করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা যোগ করে দেব। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হতেই নরম হওয়ার জন্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর দিয়ে দেব 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মিক্সার জার ধুয়ে সামান্য একটু জল যোগ করলাম, তাতে আদা, রসুন, পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব। এরকমভাবে ভেজে নিতে হবে। মশলা ভালো করে ভাজতে হবে, মশলার মধ্যে যেন কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচানো আর দেব কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটির খোসা ছাড়িয়ে টমেটোর সাথে দিয়ে শুকনো মশলাগুলো যোগ করব। 1 টেবিল চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম 1 টেবিল চামচ জিরে ধনে গুঁড়ো একসাথে গুঁড়ো করা। দিয়ে সমস্ত উপকরণ একসাথে এবারে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই সময় সামান্য একটু জল মশলা ভাজতে ভাজতে যোগ করব, যাতে মশলাটা খুব সুন্দরভাবে লো ফ্লেমে ভেজে নেব, যাতে মশলা থেকে তেল রিলিজ করে। দেখুন, হালকা একটু জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব টমেটো নরম হয়ে যাওয়ার জন্যে। 3 সেকেন্ড পর ঢাকনাটা খুললাম। দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। খুব সুন্দরভাবে মশলাটা ভাজা হয়েছে। আবারও এই পর্যায়ে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে মশলাটা নেড়েচেড়ে নিলাম। টমেটো একদম নরম হয়ে গেছে, মশলা থেকেও তেল রিলিজ করে গেছে। এখন আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা বাঁধাকপিগুলো। সমস্ত বাঁধাকপিগুলো যোগ করে মশলার সাথে এবারে ভাজতে থাকব। গ্যাসের ফ্লেম এই সময় হাইতে দিয়ে দেব। দেওয়ার পর বাঁধাকপিটা ভালো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু কোনো জল যোগ করা যাবে না। মশলার মধ্যে দিয়ে বাঁধাকপিটা ঠিক এরকমভাবে হাই ফ্লেমে নেড়েচেড়ে ভাজতে হবে। যখনই আপনি গ্যাসের ফ্লেম লো করবেন তখনই দেখবেন বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করেছে। তাই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বাঁধাকপি নেড়েচেড়ে ভেজে তারপরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো যোগ করব। আবারও ভালো করে মশলার সাথে সবজি আর বাঁধাকপি নাড়াচাড়া করব। এখন যোগ করে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা চেক করে যোগ করবেন। যদি সবজি ভাজার সময় লবণ দিয়ে থাকেন তাহলে এই সময় অল্প লবণ যোগ করলেও হয়ে যাবে। লবণ যোগ করার সঙ্গে সঙ্গেই বাঁধাকপি নরম হয়ে আসবে। সামান্য একটু চিনি আমি একেবারেই যোগ করে দিলাম। আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে চিনিটা লাস্টের দিকে যোগ করতে পারেন। সামান্য একটু চিনি দিলে বাঁধাকপির স্বাদ কিন্তু খুব ভালো হয়। ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছটাও দিয়ে দেব। একসাথে নেড়ে চেড়ে বাঁধাকপির সাথে কষাতে থাকবো। এই বাঁধাকপি রান্নাতে কিন্তু আমি কোনো জল যোগ করব না। ঢাকা চাপা দিয়ে দিয়ে বাঁধাকপিটা রান্না করব। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে করে দিয়েছি। ভালো মতো বাঁধাকপিটা কষানো হয়ে এসছে। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢেকে দেব, যাতে সমস্ত সবজি বাঁধাকপি আলু একসাথে সেদ্ধ হয়ে যায়। কোনো জল যোগ করব না। লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করছি। মোটামুটি 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুললাম। 6 মিনিট ক্রস করলেও অসুবিধা নেই। দেখুন, বাঁধাকপি থেকে জল ছেড়ে অটোমেটিক বাঁধাকপি সমস্ত আলু সবজিও সেদ্ধ হয়ে গেছে। বেশ ভালো মতো জল ছেড়েছে। চেক করব বাঁধাকপি আলু, দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে।
এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে বাঁধাকপির যে রসালো ভাবটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে ভালো করে নেড়েচেড়ে। এখন যদি চান আপনারা ঘি যোগ করতে পারেন, তবে আমি আর চিংড়ি মাছ দিয়েছি বলে ঘি যোগ করলাম না। নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে পরিবেশন করলাম গরম গরম বাঁধাকপির রেসিপি।